সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। আলাইকুম প্রিয় দর্শক, রুমিন ফারহানা আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে একেবারেই ধুয়ে দিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে পুরোপুরি ব্যর্থ, রুমিন ফারহানা তার প্রমাণ কিন্তু আজকে সংসদে দিলেন। এবং এই সরকারের 100 দিন পার হয়েছে, 100 দিনের ভিতরে যত মব তৈরি হয়েছে, যত মানুষকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারেই ব্যর্থ। কোন পদক্ষেপ কিভাবে নিয়েছে সকল বিস্তারিত আলোচনা করলেন এবং বলা চলে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠিন হুঁশিয়ারি দিলেন এই রুমিন ফারহানা, একসময় যিনি বিএনপির নেত্রী ছিলেন। পরবর্তীতে আমরা জানি যে তিনি বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তিনি বহিষ্কার হওয়ার পরেও কিন্তু তার মনোবল ভাঙেনি। সে একাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন এবং তার এলাকার মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করেন। প্রিয় দর্শক, এই রুমিন ফারহানা তিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারের অর্থমন্ত্রী সহ দেশের যে অবস্থা, বর্তমান অবস্থা তুলে ধরেছেন সংসদে। চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য দেখে আসি। বক্তব্য শেষে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাগেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা, এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50 ভাগ এবং বাকি 50 ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50 ভাগ দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সুতরাং মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। ফেনী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মুন্সি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সংসদে ব্যাপক আলোড়ন তৈরি করেছে, ব্যাপক কি বলবো যে কঠিন একটি হুঁশিয়ারির মাধ্যমেই তিনি আজকে সংসদে বক্তব্য রাখলেন। তার বক্তব্য আমরা শুনে আসলাম। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে আজকে কথা বললেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে
এই যে দেশ পরিচালনার প্রায় 1 মাস হলো বিএনপি ক্ষমতায় এসেছে। এই ক্ষমতায় এসে বিএনপি আসলে কি করলো দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই বিষয়গুলোই নিয়ে কিন্তু তিনি প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন, আমরা দেখতে পারছি। প্রিয় দর্শক, বিএনপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কি রক্ষা করতে তারা পেরেছে? তারা কি সেই প্রতিশ্রুতি যে তারা জনগণের সাথে দিয়েছিল, তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে, আইনের শাসন করবে, সাংবাদিকদের তারা কি বলবো ভাষা কেড়ে নেবে না, শেখ হাসিনা যেভাবে মানুষের বাক রুদ্ধ করেছিল, কথাকে থামিয়ে দিয়েছিল প্রশাসন, পুলিশ প্রশাসন দ্বারা ব্যাপকভাবে মানুষকে নির্যাতন করা হয়েছিল, শেখ হাসিনার সময়ে যেভাবে মানুষের কথাকে, সত্য কথাকে গুজব গুজব বলে মানুষ কি বলবো যে শেখ হাসিনা সরকার বলতো যে গুজব গুজব, একটা সত্য ঘটনাও ঘটলে সেই ঘটনা নিয়ে ফেসবুকে ইউটিউবে কেউ কথা বললে বলা হতো যে গুজব। একই পথে হারছে বিএনপি সরকার। আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়গুলো নিয়ে খুব তৎপরতা, ফেসবুকের সাথে কথা বলছে, ইউটিউবের সাথে কথা বলছে, সোশ্যাল মিডিয়ার সাথে কথা বলছে, মালিকদের সাথে কথা বলছে। এগুলো কথা বলে আসলে লাভ হবে না, কারণ আগের মতো সময়ও নেই, আগের মতো যুগও নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কি বলবো যে এগুলো আর চলে না, এগুলো আর চলবেও না। আপনি যতই বন্ধ করার চেষ্টা করুন, সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। শেখ হাসিনা বহুত চেষ্টা করেছে। আপনি দেশে শেখ হাসিনা 10 গুণ 50 গুণ পাওয়ারফুল ছিল, এবং শেখ হাসিনার মতো আপনারা কখনো চাইলেও হতে পারবেন না। তার যে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, ভারতের সাথে তার যে বন্ধুত্ব ছিল, আপনারা যতই ভারতের সাথে কি বলবো বন্ধুত্ব দেখাতে চান, ভারত ওই আগে পরে তারা ওই শেখ হাসিনাকেই চাইবে, তারা চেষ্টা করবে শেখ হাসিনাকেই যেন ক্ষমতায় আনা হয়, ক্ষমতায় দেওয়া হয়, বা ক্ষমতা দেওয়ার খুবই চেষ্টা। দেখেন না যে শুভেন্দু কিভাবে শেখ হাসিনার গুণগান গায়, দেখেই তো বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।